ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ভিভো তাদের নতুন একটা লোয়ার মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন। ফোনটার নাম হলো ভিভো Y78+। যে ফোনটা কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে, আর তার কিছুদিনের মধ্যেই অবশ্যই বাংলাদেশের মার্কেটেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ফোনটার প্রাইস কত কী হতে যাচ্ছে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে, বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসতে পারে বা বাংলাদেশের মার্কেটে কি প্রাইজিংয়ে আসবে এবং এই ফোনটা কেনা ঠিক হবে কি না। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। ফার্স্টে আমরা কথা বলবো এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। অস্থির একটা ডিজাইনের সাথে এই ফোনটা আমাদের মাঝে নিয়ে এসেছে ভিভো। ব্যাক প্যানেলে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, আর সামনে থাকছে একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে। আর এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটা দেখতেও আরও বেশি প্রিমিয়াম লাগবে। মার্কেটে ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং এই ফোনটাতে আপনি পাবেন USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটাও কিন্তু আপনি পাচ্ছেন। এবং এর থিকনেস এবং এর ওয়েট কিন্তু মোটামুটি কমই। ডিসপ্লেতে গ্লাসের প্রোটেকশন থাকলেও এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। 6.78 ইঞ্চি মাপের একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এখানে আপনি পাবেন, যেটা ফুল HD+ রেজুলেশনের। আর এর পিক ব্রাইটনেস 1300 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি আপনার তেমন কোনো সমস্যা হবে না এর আলো বা ব্রাইটনেস নিয়ে। এবং এর চিন বেজেলসও কিন্তু কমই দেওয়া হয়েছে। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে যে ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে, তার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এখানে আপনি পেয়ে যাবেন। আর এখানে থাকছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর কিছু ফটো স্যাম্পল তো আপনি অবশ্যই দেখেছেন, তো মোটামুটি ভালোই ডিটেলস পাওয়া যাচ্ছিল। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে আপনি দেখতে পাবেন এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 FPS-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়েও ফুল HD+ 30 FPS-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। তো আমার কাছে মনে হয়েছে অবশ্যই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো দেওয়া হয়নি, অবশ্যই আরও ইমপ্রুভ করার জায়গা ছিল। অ্যাটলিস্ট এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ, অর্থাৎ এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাড করলে আরও বেশি ভালো হতো। তবে এখানে কস্ট কাটিংয়ের জন্যই মূলত করা হয়েছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট এখানে থাকছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স Android 13 এবং Origin OS 3 এবং এর আপ টু ক্লক স্পিড 1.7 GHz, GPU Adreno 619। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা আপনাকে হ্যাপি করবে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপালনাইন এইসব গেমগুলো আপনি প্লে করতে পারবেন এখানে উইদাউট এনি ল্যাগ। তবে একদম হাই গ্রাফিক্সে প্লে করতে গেলে কিছুটা সমস্যা তো দেখা দেয় এবং হিটিং ইস্যুও কিছুটা থাকবে। 5000 mAh ব্যাটারি এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার প্রাইজিং ইন্ডিয়ান মার্কেটে হতে যাচ্ছে 19,000 রুপি, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে প্রায় 26 থেকে 27 হাজার টাকার আশেপাশে। তো 26-27 হাজার টাকা যদি বাজেট হয়, তাহলে আমি আপনাকে বলবো এই ফোনটা আপনার জন্য না নেওয়াই বেটার হবে, কারণ বর্তমান মার্কেটে এর থেকে অনেক ভালো অপশন আপনার হাতে আছে 26 থেকে 27 হাজার টাকা বাজেটে। রেডমি নোট 13 সিরিজ, তারপরে রিয়েলমি 11 সিরিজ ছাড়াও অনেক অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটা জাস্ট একটা ওভার প্রাইস ফোন হতে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে, যদি এই প্রাইজিংয়ে অন্তত আসে। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং ফোনটা ইন্ডিয়ান মার্কেটে অক্টোবর মাসেই লঞ্চ করা হবে এবং এই ফোনটা আমাদের মাঝে অক্টোবর মাসের শেষের দিকে চলে আসবে বাংলাদেশে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।